গুড মর্নিং গাইস, আজকে একটা স্পেশাল দিন। ঠিক আছে, তো আমি কালকে অনেক রাতে শুয়েছিলাম, তো উঠতে অনেক লেট হয়ে গেছে আমার। এখন বাজে হচ্ছে 9:15। ঠিক আছে, তো আমি যাব আজকে আমার দিদির বাড়ি, মানে দিদির শ্বশুর বাড়ি, মানে আমরা দুই বোন, তো দিদির শ্বশুর বাড়ি যাব। তো তো কাজটা হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে বলবো যে আমি কেন যাচ্ছি ওখানে। মানে দিদির বাড়ি তো যাওয়াটা কোনো ব্যাপার না, যখন খুশি যেতেই পারি, বাট একটা স্পেশাল কাজ আছে আজকে, তাই জন্য। তো চলো ফটাফট স্নান ফান করে নিই, রেডি হয়ে যাই। ঠিক আছে, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেলাম, স্নান ফান করে একদম পুরো, এটা হচ্ছে আমার আউটফিট। তো এখন বেরোবো, কটা বাজে দেখি, বাবা 10:30 বেজে গেল, 9:15। ঠিকই আছে, এখন কিছু খাওয়া হয়নি আমার সকাল থেকে, বাই দেবে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, বাইরে যাবো, পেটাই পরোটা কিনবো, কিনে তারপর যাব। তো দিস ইজ মাই, তোমাদেরকে আমি বলবো আজ একটা কাজ আছে, আর ওখানে গিয়ে আরেকটা খুদে মেম্বারের সাথে তোমাদের দেখা করাবো। চলো দেখা হচ্ছে। আর মা বাবা তো আগেই চলে গেছে, তো একটু মানে ওই আমি ঘুম থেকে উঠেছি তখনই বেরিয়ে গেছে। তো এখানে আমার পাশেই দিদির বাড়ি, এখান থেকে মোটামুটি টোটো করে লাগবে হচ্ছে 10 মিনিট, 5-10 মিনিট মতো। তো চলো বেরোই, আপাতত তালা ফালা দিতে হবে। তো আমি বেরিয়ে গেছি, এই যাচ্ছি এখন, পরোটা কিনতে যাবো, তারপর হচ্ছে দিদি বাড়ি যাবো এখান থেকে। তো চলো। কি আছে? মিষ্টি নেই? মিষ্টি হ্যাঁ, রসগোল্লা কখন হয়েছে? সকালে হয়েছে। তারপর আমি ওখান থেকে টোটো ধরলাম, টোটো ধরে বেরোচ্ছিলাম, আর রাস্তায় এত জ্যাম আমাদের এই আন্দুল রোডে, বাবারে বাবা, মাথা খারাপ হয়ে যাবে একদম। এত রাস্তা খারাপ, কোনো রাস্তাই নেই একদম, রাস্তা থাকলে তো খারাপ হবে, রাস্তাই নেই, এত জ্যাম। হ্যাঁ সেটাই তো, আর এত জ্যাম রাস্তায়, বাইক, হ্যাঁ একটুখানি লরিগুলোও যাচ্ছে, গায়ে ঘেঁষে দিয়ে চলে যাবে একদম। হ্যাঁ এই রাস্তায় তো রাত্রেবেলা প্রচুর জ্যাম। তো আমি পৌঁছে গেছি দিদির বাড়ি, তো এই তো দিদির গাড়ি। হ্যাঁ কতগুলো গাড়ি দেখো, এই দেখো স্কুটিটাকে তো ভেঙে একাকার করেছে, এটা আমার জামাইবাবুর গাড়ি, আমার ফেভারিট বাইক এটা, একদিনও চালাতে দেয় না আমাকে। তো যা, তো আমি চলে এসেছি দিদির বাড়িতে, জানি না শোনা যাচ্ছে কি না, ঠিক আছে, কিছু ডকুমেন্টেশন হচ্ছে, তো আমি বলছি, ঠিক আছে, একটু ফ্রি হয়ে যাই বলছি। ওই দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো এখানে মোটামুটি থাকে খুদে মেম্বার। তা আমি খাচ্ছি এখন মৌরি মিশ্রির জল। ফ্যানটার জন্য না কিছু শোনা যায় না। আমি যাচ্ছি দিদির মামা মামিকে আনতে, মানে মামি শাশুড়ি, মামি শ্বশুর, ওইটাই যাই হয়েছে আপাতত। তো আমি এখন খাচ্ছি হচ্ছে ঢোকলা, এই যে, তো খাই এখন, সকাল থেকে পেটাই পরোটা আনলাম, কিন্তু খাওয়া তো আর
ভালো লাগলো না পেটের পরোটাটা, এখন ধোকলা খাচ্ছি। যে কাজটার জন্য দিদির বাড়িতে এলাম সেটা লাগবে হচ্ছে 3 বছর। এখনো 3 বছরের আগে নাকি কোনো সিস্টেমে নেই, মানে 3-3.5 বছর লাগবে। তো দেখা যাক, 3 বছর, 3 বছর বাবা, তো হয়ে গেলে ভালো হতো। ঠিক আছে চলো, তোমাদের সাথে তো আছি, শেয়ার তো করবোই। কিছুটা একটু কাজে হোক তখন নিশ্চয়ই শেয়ার করবো, সাসপিসিয়াস থাক। আর খুদে মেম্বারের সাথে দেখা করানো হয়নি, বিকজ ও নেই এখন। ওর কিছু ক্লিপস আমি জুড়ে দেবো এখানে, দেখুন ঠিক আছে, ভালো লাগবে। আগের ক্লিপসগুলো জুড়ে দেবো। তো এখন বাড়িতে নিয়ে রেখে আসা হয়েছে আলাদা জায়গায়, ঠিক আছে। ইয়েস, তোমরা ঠিক দেখতে পাচ্ছ, এ হচ্ছে খুদে মেম্বার, ইনি হলেন ঝিনুক, ঠিক আছে। এই খাবে বলে লাফালাফি করছে, এ আমার দিদি। তো এই ছিল না আর কি। তো এরও আরেকজন সাথী ছিলেন, উনি চলে গেছেন, মানে মারা গেছেন। ও ছিল গুগলি। গুগলি তো আরেকজন, গুগলিকে দেখলে হেভি মজা লাগতো, কারণ গুগলি আমার ফ্যান ছিল, আমি গুগলির ফ্যান ছিলাম। মানে এই দেখো খাবে বলে এরকম টুকটুক টুকটুক করছে, ঠিক আছে। খুব চঞ্চল। যখন ছোটবেলায় এনেছিলাম না, তখন এত অসুস্থ ছিল, আমরা ভাবতেই পারিনি যে বেঁচে যাবে, বাট এখন সুস্থ আছে আমাদের সাথে। তো তোমরা দেখতে পেলে, এটা ছিল হচ্ছে খুদে মেম্বার। তো ওর আগে আরেকজন ছিল, তিনি হচ্ছে গুগলি। গুগলি এখন নেই, মারা গেছে। তো 6 মাস বয়সে, বাট স্টিল গুগলি গুগলি, ঠিক আছে। গুগলির মতো ছিল না, আমার পুরো ফ্যান ছিল গুগলি। আমি ওর ফ্যান ছিলাম, আমি ওর ফ্যান ছিলাম, ও আমার ফ্যান ছিল আর কি, ঠিক আছে। তারপরে ঝিনুক, ওর নাম হচ্ছে ঝিনুক, যাকে দেখলেন আপনি, বুঝলেন তো। এখন লাঞ্চ করবো একটু পরে, এখন ল্যাব খাচ্ছি। তো এই যে আমার লাঞ্চ চলে এসছে। তো এই লাঞ্চ ফাঞ্চ করলাম, ঠিক আছে। লাঞ্চ ফাঞ্চ করে এখন ল্যাব খাচ্ছি, একটু পরে ঘরে যাব। কটা বাজে? 2:10। তো ঘরে যাব, মানে আমার বাড়ি যাবো আর কি, আমি পাশে। তো তারপরে বিকেলে একটু বেরোবো, বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে বেরোবো। তো এই হচ্ছে যে প্ল্যান আপাতত। সকালবেলা ভাইটাল কাজটা ছিল, ওটা খুব দরকার ছিল। তো এখন আমি ঘরে যাচ্ছি, মানে আমার বাড়ি আর কি। পার্সটা নিলাম, তো এই যে লিফট আসছে, তবে উফ লিফট চলে এসছে। চলো ঘরে যাই আপাতত। দেখা যাচ্ছে ভালো, তাই নামবো এবার, গিয়ে টোটো করে বাড়ি যেতে হবে। আর দিদি বাইরেটায় কি রোদ্দুর, বাপরে বাপ, প্রচুর রোদ। রাস্তায় যা রোদ, আর আমি বেরোইনি ছাতাটা নিয়ে। আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে কি হাল আমার, নাজেহাল হয়ে গেছি। বাপরে বাপ, প্রচণ্ড রোদ। ওখান থেকে এখানে আসতে আমার কমসে কম আধ ঘন্টার উপর লেগে গেল, যেখানে 5 মিনিটে পৌঁছে যাই টোটো করে। উফ উফ, কি রোদ রে ভাই। এই বাড়ি পৌঁছে গেছি, এই এখন শান্তি। বাড়িতে ঢুকবো, হাত পাটা ধোবো, ঘরে পৌঁছে গেছি। চলো তাহলে ফ্রেশ হয়ে নিয়ে কথা বলছি আবার।
আমি খোলো, দরজা খোলো। তো আমি বেরিয়ে গেছি রেডি হয়ে এখন, কারণ আমি দুপুরবেলা এসে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আর ব্লগ টক করতে পারিনি। এই ভেবেলাম এবার বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে যাচ্ছি, দেখি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর টোটো করে যাচ্ছিলাম, কারণ অনেকদিন দেখা হয়নি না বন্ধুদের সাথে, তাই একটুখানি দেখা করতে যাচ্ছিলাম। সবার কাজকর্ম থাকে, তার মধ্যে দুদিন পর হোলি। আমি ভিডিও করছি, হ্যাঁ ব্লগ বানাবো, দেখি না সকাল থেকে ব্লগ বানিয়েছি। হ্যাঁ আমি করবো তো এবার ব্লগ বানিয়েছি। তো এখানে হচ্ছে তন্দুরি বানায় একটা জায়গায়, খুব সুন্দর বানায়। এই যে একজন বোন আমার তো খাচ্ছে, ফু দিচ্ছে, লজ্জা পাচ্ছে আবার। আমি ওকে বলছিলাম বড় টেংরিটা তোর কাছে দিয়েছিল। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করলাম, একটু চা ফা খেলাম, তারপর এখানে একটু গল্প করছিলাম বসে বসে, তারপর বাড়ি এলাম। এই যে বাড়ি চলে এসেছি আমি এখন, আর তারপর ব্লগ করতে পারিনি, কারণ এই যে ঘুড়ি একটা পেয়েছি, ঘুড়ি নিয়ে একটুখানি দোকানদারের সাথে ঝামেলা হয়ে গেছিলো। একটা দোকানের উপরে ঘুড়ি পড়েছিল, আমি এই ঘুড়িটাকে নিয়ে মানে দিন এমন করেছি। সে আবার চা খেতে গেলাম, তখন আমার দোকানদার আমাকে বলছে যে এই নাও ঘুড়িটা নিয়েই যাও, তোমাকে না দিলে আবার হবে না। ঘুড়ি পুড়ি নিয়েছি, বাড়ি চলে এসেছি। এবার বাড়ি ঢুকি, আবার কথা হচ্ছে। এই ঘরে ঢুকলাম এখন, কি গরম, বাপরে বাপ। উফ, এখন ফ্রেশ হবো, ওই ফ্রেশ। কি অবস্থা বিছানাটা, আর এই দেখো, পরিষ্কার করতে হবে আমাকে এখন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার, খেয়ে নিলাম। এখন হচ্ছে আমি যাব, কিছু কাজ আছে। বেডটা গোছানো হয়নি বললাম, যেরকম বিছানাটা পরিষ্কার করব। দেন আমার কিছু ফেডিটের কাজ আছে, করে তারপর শুতে যাব। তো চলো, ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট।